নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অনিমেষ যশ নিয়ে চলে এসেছি যশ এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনার ফার্মের জন্য আপনি কোথায় থেকে ছাগল কিনে নিয়ে আসবেন এবং সেই ছাগলগুলিকে কি দেখে কিনে নিয়ে আসবেন, যে আপনার ফার্মে আনার জন্য উপযুক্ত ছাগল কোনটি এবং সেই ছাগলগুলিকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে চিনে আপনার ফার্মে নিয়ে আসবেন, সেই সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে। কোনো রোগ ব্যাধি আছে কিনা, বর্তমানে এই ছাগলগুলি কি করে বাচ্চা দেয় বা এই ছাগলগুলি গ্রোথ কিরকম। মুখের এই যে ভেতরের এই অংশটি, এটি কি সাদা হয়ে গেছে নাকি হালকা গোলাপি বর্ণ? না, এই ভেজাইনা স্ট্রাকচার। বন্ধুরা, তার আগে বলতে চাই যে আপনারা যারা আমার ভিডিওগুলি দেখছেন এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটি লাইক করে দিন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো জিনিস যদি জানতে হয় এবং কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলি আমার কমেন্ট বক্সে আপনারা প্রদান করুন। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন ঝটপট শুরু করে ফেলি আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনাদেরকে জেনে নিতে হবে যে আপনারা আপনার ফার্মের জন্য সঠিক ছাগল কোথা থেকে কিনবেন ও কোথা থেকে কিনবেন। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো চাষি ঘর থেকে বা কোনো ভালো ফার্ম থেকে ছাগলগুলিকে কিনে আনার, এবং এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও মাথায় রাখতে হবে যে কোনো রকম কোনো হাট বাজার থেকে ছাগল না কেনা। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে জেনে নিতে হবে কেন শুধুমাত্র ফার্ম থেকে বা চাষি ঘর থেকে আপনারা ছাগল কিনে নিয়ে আসবেন এবং কেন হাট বাজার থেকে ছাগল কিনবেন না। তো বন্ধুরা, আপনারা যদি কোনো ফার্ম থেকে ছাগল কিনে নিয়ে আসেন তাহলে সেখানে আপনারা সেই ছাগলগুলির বিষয়ে তথ্য আপনারা পেয়ে যাবেন, যেমন এই ছাগলগুলিকে ভ্যাকসিন করা হয়েছে কিনা, এই ছাগলগুলির মধ্যে কোনো রোগ ব্যাধি আছে কিনা, বর্তমানে এই ছাগলগুলি কটি করে বাচ্চা দেয় বা এই ছাগলগুলির গ্রোথ কিরকম, সবকিছু আপনারা জেনে বুঝে এবং এই ভিডিওটির পরবর্তীতেই আমি যে সমস্ত জিনিসগুলো দেখাবো সেই সমস্ত জিনিস আপনারা নিজে পরীক্ষা করে নিয়ে আসতে পারবেন। এই পরীক্ষাগুলি কিন্তু আপনি হাট বাজার থেকে করতে পারবেন না এবং আপনি সেখানে জানতেও পারবেন না যে সেই ছাগলগুলিকে আদৌ ভ্যাকসিন করা আছে নাকি কোনো সমস্যা হয়েছিল তার সুচিকিৎসা করা আছে নাকি সেই ছাগলগুলি সঠিকভাবে পরিচালনায় তৈরি করা হয়েছে। তো এই সমস্ত কারণের জন্যই আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে কোনো ফার্ম থেকে বা কোনো চাষি ঘর থেকে ছাগলগুলিকে কিনা। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটি ক্ষতি আপনাদের হতে পারে যদি আপনারা হাট বাজার থেকে ছাগল কিনে নিয়ে আসেন। যেমন হচ্ছে, হাট বাজারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছাগল নিয়ে আসা হয়। ঠিক সেই কারণের জন্যই বিভিন্ন জায়গার বিভিন্ন ছাগল হওয়ার কারণে বিভিন্ন ছাগলের মধ্যে বিভিন্ন রোগ বালাই থেকে থাকে এবং সেই রোগ বালাইগুলো এক জায়গায় যখন আসে তখন কিন্তু এক ছাগল থেকে অপর ছাগলে সেই রোগ বালাইগুলো কিন্তু ছড়িয়ে যায়। তখনই যখন আপনারা কিনতে যাচ্ছেন তখন আপনি সেই বিষয়গুলো না বুঝতে পারলেও পরবর্তীকালে আপনি যখন সেই ছাগলগুলিকে নিয়ে এসে আপনার ফার্মে নিয়ে আসবেন তখন কিন্তু সেই ছাগলগুলিকে নিয়ে আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। তো ঠিক এই সমস্ত কারণের জন্যই আপনারা কখনোই হাটে বাজার থেকে ছাগল কিনবেন না, সবসময় চেষ্টা করবেন কোনো ভালো ফার্ম থেকে বা কোনো ভালো চাষি ঘর থেকে ছাগলগুলিকে কিনে নিয়ে আসা। এই সমস্ত দিক আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনার ফার্ম খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং কোনো রকম কোনো ক্ষতির সম্মুখে আপনাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে জানতে হবে যে আপনারা কি দেখে ছাগল কিনে নিয়ে আসবেন এবং কিনে নিয়ে আসার আগে সেই ছাগলগুলির বিষয়ে কি কি জিনিস বা কি কোন কোন তথ্য আপনাদেরকে জানতে হবে এবং কি কি জিনিস আপনাদেরকে পরীক্ষা করে কিনে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই সব জানার আগে আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কোন বিষয়ের ওপর ছাগল পালন করবেন। আপনারা যদি ব্রিডিং ফার্মের জন্য ছাগল পালন করবেন তো আপনাদেরকে কি কি জিনিস দেখে কিনতে হবে এবং আপনারা যদি ফ্যাটেনিং এর ওপর ফার্ম করবেন তো সেই ছাগলগুলিকে কি কি জিনিস দেখে কিনে নিয়ে আসতে হবে।
প্রথমে আমরা আসছি যে আপনারা যদি ব্রিডিং ফার্ম করেন তাহলে আপনারা কোন কোন জিনিস দেখে ছাগলগুলিকে কিনে নিয়ে আসবেন। তো বন্ধুরা, ব্রিডিং ফার্মের মূল দুটি জিনিস থাকে, এক হচ্ছে মাদার গোট এবং দুই হচ্ছে ফাদার গোট বা ব্রিডার। তো মেন যেটা ব্রিডিং ফার্মের যে ছাগলগুলি সেগুলি হচ্ছে মাদার গোট। তাই আপনাদেরকে মা ছাগলদেরকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে এবং সমস্ত তথ্য জেনে তবেই ছাগলগুলিকে তুলতে হবে, যাতে আপনারা সঠিকভাবে বাচ্চা পান এবং সঠিক সময়ে বাচ্চা পান এবং আপনার ফার্মটিকে ম্যানেজমেন্ট করতে যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এই ব্রিডিং ফার্মের জন্য ছাগল কিনতে গেলে আপনাদেরকে কোন কোন জিনিস লক্ষ্য করতে হবে। তো বন্ধুরা, এই ব্রিডিং ফার্মের জন্য ছাগল কিনতে গেলে আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে আপনি যে ছাগলগুলিকে কিনে আনবেন সেই ছাগলগুলিকে সঠিক সময়ে কৃমিনাশক বা সঠিক সময়ে ভ্যাকসিন করানো হয়েছে কিনা। কারণ ভ্যাকসিন এবং কৃমিনাশক এই দুটি জিনিসই হচ্ছে একটি ছাগলকে সুস্থ এবং তরতাজা রাখার মূল জিনিস। তাই সব সময় আপনাদেরকে ছাগলের মালিকের কাছ থেকে জেনে নিতে হবে যে এই ছাগলগুলিকে ভ্যাকসিনেশন বা কৃমিনাশক করানো হয়েছে কিনা। ভ্যাকসিনেশন 4 রকমের হয়, আপনারা জানেন নিশ্চয়ই। পিপিআর, গোটপক্স, এফএমডি এবং ইটি। এই 4টি ভ্যাকসিন করানো না থাকলেও অন্ততপক্ষে যেন পিপিআর বা গোটপক্স এই দুটি ভ্যাকসিন করানো থাকতেই হবে, তবেই কিন্তু সেই ছাগলগুলিকে আপনার ফার্মে নিয়ে আসার জন্য উপযোগী বলে মনে করা হবে। এরপরে আমাদেরকে ছাগলটির উপর কিছু পরীক্ষা করতে হবে এবং কিছু জিনিস দেখতে হবে, যেগুলিকে দেখে আপনারা আপনার ফার্মে নিয়ে আসার জন্য ছাগলটিকে পছন্দ করবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে দেখতে হবে যে সেই ছাগলটির কোনো জ্বর আছে নাকি। দ্বিতীয়ত আপনাদেরকে দেখতে হবে সেই ছাগলটির পায়খানা কিরকম, পায়খানার মধ্যে দিয়ে কি কৃমি আসছে নাকি পাতলা পায়খানা করছে। এবং 3 নম্বর আপনাদেরকে পরীক্ষা করতে হবে যে সেই ছাগলটি ঠান্ডা লেগে আছে কিনা। এবং তারপরে 4 নম্বরে আপনাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে সেই ছাগলটির গায়ে বা স্কিনের উপর কোনো ক্ষত তৈরি হয়ে আছে কিনা। সেই ক্ষতটি যদি তৈরি হয়ে থাকে, সেই ক্ষতটি কিসের ক্ষত? পক্সের ক্ষত, নাকি সেটি কোনো কুকুর বা শিয়ালে কামড়ানোর ক্ষত, নাকি কোনো ছত্রাক ঘটিত সমস্যার কারণে স্কিন প্রবলেমের জন্য ক্ষত, কি ধরনের ক্ষত, সেই জিনিসটিকে আপনাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। এবং তারপরে আপনাদেরকে পরীক্ষা করতে হবে কিছু জিনিস যেগুলি আমরা হাতে কলমে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে দেখে নিতে হবে যে সেই ছাগলটি জাবর কাটছে কিনা, বা তার সামনে যদি কোনো খাবার রাখা থাকে সে সঠিকভাবে খাবারটি খাচ্ছে কিনা। তো এরপরে আপনাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে এই ছাগলটির শিংগুলি এইরকম সুন্দর আছে নাকি এই শিংগুলি বাঁকা বা ক্ষয়ে গেছে। কারণ যদি শিং খোয়ানো বা বাঁকা থাকে তাহলে সেই ছাগলটির মিনারেলের ঘাটতির কারণে এই সমস্যাগুলি হতে পারে। তো সেই ছাগলটি কিন্তু কেনা যাবে না। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে দেখতে হবে যে ছাগলটির শরীরে চকচকে ভাব আছে কিনা এবং ছাগলটির এই গায়ের মধ্যে কোনো ক্ষতচিহ্ন তৈরি হয়ে আছে কিনা। এই জিনিসগুলিকে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। এবং তারপরে আপনাদেরকে দেখতে হবে যে এই ছাগলটির চোখটিকে দেখতে হবে আপনাদেরকে, যে চোখের এই যে ভেতরের এই অংশটি এটি কি সাদা হয়ে গেছে নাকি হালকা গোলাপি বর্ণ বা লাল বর্ণের হয়ে আছে। যেমন এই ছাগলটিকে আপনারা দেখবেন যে এই ছাগলটির চোখটি কিন্তু হালকা সাদা হয়ে গেছে। এর মানে হলো যে এই ছাগলটি কিন্তু রক্তর সমস্যা রয়েছে, যে শরীরে রক্ত কম, এর কারণের জন্য এর চোখটি হালকা সাদা হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখতে হবে যে এই ভ্যাজাইনার স্ট্রাকচারটা কীরকম রয়েছে। এই ভ্যাজাইনার
কালারটি খুব সুন্দর এবং চকচকে রয়েছে, নাকি ভেজানিটি ভাঁজ ভাঁজ পাড়া খুব একটি বিচ্ছিরি রকম হয়ে রয়েছে, শুকনো পাড়া, তাহলে কিন্তু সেগুলি রোগের লক্ষণ। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভেজাইনাও চেক করে দেখতে হবে যে সেটি লাল বর্ণের আছে বা গোলাপি বর্ণের আছে, নাকি সেটি সাদা ফ্যাকাশে হয়ে গেছে। এরপরে আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে ছাগলটির ওলান, এই ছাগলটির ওলান কি ঠিক আছে, নাকি একদিক বড় আছে একদিক ছোট আছে, নাকি ছাগলটির ওলানের প্রপার স্ট্রাকচার নেই। এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে। এবং তার পরবর্তীতে দেখতে হবে আপনাদেরকে খুরগুলি, যে ছাগলের পায়ের খুরগুলি সমান এবং সুন্দর আছে, নাকি বেশি বেড়ে গেছে, বা খুরের এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশে সাদা রঙের হয়ে ঘা তৈরি হয়েছে। এই জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে, কারণ এই খুরের মাঝখানে যদি সাদা রঙের ঘা তৈরি হয় সেটি কিন্তু এফএমডির লক্ষণ। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখতে হবে ছাগলের দাঁত, যে ছাগলটি কটা দাঁত তার হয়েছে। এই দাঁত দেখে কিন্তু বয়স বোঝা যায়। তো এই দাঁতটিকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে কতগুলি দাঁত সেই ছাগলটির হয়েছে। তো এই দাঁত দেখে কিভাবে বয়স চেনা যায়, এর জন্য আমি একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা গিয়ে দেখবেন যে কিভাবে দাঁত দেখে ছাগলের বয়স বোঝা যায়। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখতে হবে এই ওপর থেকে এরকমভাবে যদি আপনারা দেখেন যে ছাগলটির
আপনাদের লাভ কি হবে যে আপনারা জানতে পারবেন যে সেই ছাগলগুলি কটা করে বাচ্চা দেয় এবং তার যে বডি স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো তার ফলে ছাগলগুলিকে দেখতেও খুব ভালো লাগবে এবং ছাগলগুলি বডি স্ট্রাকচার খুব সুন্দর থাকার কারণে খুব সুন্দর বাচ্চা প্রোডাকশন করবে। তো সেই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে ছাগল কিন্তু শুরুর টাইমেই কখনোই পাটি ছাগল নিয়ে শুরু করবেন না। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ছাগলের বডি ওয়েট যেন তার বয়সের সঙ্গে ঠিকঠাকভাবে থাকে, কারণ বয়সের সঙ্গে যদি ঠিকঠাক বডি ওয়েট না থাকে তাহলে কিন্তু সেই ছাগলটি রুগ্ন বা দুর্বল ছাগল বলে মনে করা হবে। এবং এর পরবর্তীতে আমাদের চলে আসছে, যদি আপনারা ফ্যাটেনিং ফার্ম করেন তাহলে কি দেখে ছাগলগুলিকে কিনে নিয়ে আসবেন। তো এই ফ্যাটেনিং ফার্মের মেন যে জিনিস বা মেন যে ছাগল সেটি হলো কিন্তু খাসি বা পাঁঠা। তো এই খাসি বা পাঁঠাদেরকে কিন্তু আপনারা ফ্যাটেনিং করবেন। তো এই খাসি আপনারা কি দেখে কিনে নিয়ে আসবেন, প্রথমেই আপনাদেরকে দেখতে হবে, যেমন ব্রিডিং ফার্মে আপনারা দেখেছেন যে ভ্যাকসিনেশন করা আছে কিনা, তেমনি ফ্যাটেনিং ফার্মেও আপনাদেরকে প্রথমেই দেখতে হবে যে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক সঠিক টাইমে এবং সঠিক সময়ে করা আছে কিনা। এরপরে দেখতে হবে আপনাদেরকে ঠান্ডা লাগা, জ্বর, পাতলা পায়খানা থেকে শুরু করে ছাগলের বডির যে গ্লেজ ভাব সেই গ্লেজ ভাব আছে কিনা, ছাগলটি ফুর্তি আছে কিনা বা তরতাজা আছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখতে হবে যে ছাগলটির চোখ সাদা হয়ে গেছে কিনা বা শিং হয়ে গেছে কিনা বা খুর বেশি বেড়ে গেছে কিনা। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে খাসি বা পাঁঠা কিনলে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ছাগলটির যেন সবসময় এরকম চকচকে ভাব থাকে। এরকম চকচকে ভাব যদি ছাগলের না থাকে বা বয়সের সঙ্গে যদি বডি গ্রোথ ঠিকঠাকভাবে ম্যাচ না করে তাহলে কিন্তু ফ্যাটেনিং ফার্মের জন্য ছাগল কোনোভাবেই কেনা যাবে না। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা জানতে পারলেন বা দেখতে পেলেন যে আপনার ফার্মে সঠিক ছাগল কেনার জন্য কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে এবং কি কি জিনিস ছাগলের মালিকের কাছ থেকে জেনে নেওয়ার প্রয়োজন এবং কোন কোন জিনিস আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। তো এই ভিডিওটির টপিক আমি দিয়েছি যে ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা নিয়ে আমি একটি প্লেলিস্ট তৈরি করব এবং এই প্লেলিস্টের মধ্যে আমি টোটাল 4 থেকে 5টি ভিডিও এই ছাগলের ব্যবস্থাপনা এবং ফার্মের ব্যবস্থাপনা নিয়ে আমি কিন্তু ছাড়বো। যাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে তারা আমার চ্যানেলে গিয়ে ওই ব্যবস্থাপনা প্লেলিস্টে ক্লিক করুন এবং ব্যবস্থাপনা নিয়ে সবগুলি ভিডিও আপনারা দেখুন। তাহলে বুঝতে পারবেন যে একটি ফার্ম তৈরি করার আগে আপনাদেরকে কি কি করা প্রয়োজন এবং কোন কোন বা কি কি জিনিসের উপর লক্ষ্য রেখে আপনাদেরকে ফার্ম তৈরি করুন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।